প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা এনজয় মেথডের পক্ষ থেকে আবার শুরু করতে যাচ্ছি। গতকাল আমরা সম্ভবত 3.3 14 পর্যন্ত করতে চেয়েছিলাম, কিন্তু ইনকমপ্লিট ছিল। আজকে আমরা আবার 14 থেকেই শুরু করতে যাচ্ছি। যাই হোক, দেখো নাম্বার 14 আসলে শেষ করতে পারি না, কোনো না কোনো কারণে। হয় আমার ভিডিওতে সমস্যা দেখা দেয়, না হয়তো এখানে সমস্যা দেয়, ওখানে সমস্যা দেখা দেয়, যে জন্যই ইনকমপ্লিট অবস্থায় থাকে। তো আজকে আমি চেষ্টা করব শুরু এবং শেষটা করার জন্য। ঠিক আছে? ওকে। তো দেখো 9x² y² minus 5x y² minus 14 y²। লেখাগুলো অস্পষ্ট, মার্কার পেন সমস্যা করছে। দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা y² কমন নিব, 9x² minus 5x minus 14, so y²। এখন আমরা কি করব দেখো, এখন আমরা মিডল টার্ম করব, 9 সমস্যা দেখা দিলে x²। দেখো এখানে আমরা মিডল টার্মের যে নিয়মটা বলেছিলাম, আমরা দুই প্রান্তের গুণফল 14 9 126 কে আমরা ভাঙার চেষ্টা করব। দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি, এখানে 14, এখানে 9। আমাদের প্রয়োজন, এখানে x আছে, এখানে আমরা x বসিয়ে দিই, এখানে x বসিয়ে দিই, -5x, রাইট? তাহলে দেখো এইটার আগে আমরা মাইনাস দিই, 9 এর আগে আমরা প্লাস ইনক্রিজ করি, তাহলে এখানে আমরা -5x পেয়ে গেলাম। এখন তুমি দেখো এই দুইটা গুণ করো, 14x into 9x গুণ করলে 126x², অর্থাৎ দুই প্রান্তের গুণফলে তুমি সমান পেয়েছো। তাহলে এখানে আমরা লিখতে পারি 14x plus 9x minus 14 y². Now we can write x is common, 9x minus 14 plus 1 is common, 9x minus 14. So y² 9x minus 14 is common, x plus 1. This is our answer. আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট নাম্বার 15। Next number 15, 4x to the power 4 minus 27
এক্স স্কোয়ার মাইনাস 81। আমাদেরকে কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। এখন আমরা মিডল টার্ম করি। দেখো, দুই প্রান্তের গুণফল আমরা যদি লিখতে যাই তাহলে দেখো, দুই প্রান্তের গুণফল 4x⁴ ইন্টু 81 equal to 4 32 x⁴ 2 16 2 8 1 নেক্সট 3 9। এখন তোমাকে যোগ করলে যেন -27x² হয় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখন কিভাবে খেয়াল রাখবে দেখো, তুমি এই অবস্থায় তোমার আছে, তুমি আরো ভাঙতে পারো ইচ্ছে করলে। তাহলে এখানে তুমি দেখো, আরেকবার তুমি ভাঙতে যদি চাও ভেঙে দিলে। এখন তোমার কি দাঁড়াচ্ছে এখানে? এখানে তুমি দেখো, এই 3 তিরিখে 9 তুমি লিখতে পারো। সরি, এখানে আমাদের ভুল হয়েছে, মনে হয় 27 হবে। এরপরে এখানে 9 হবে। এখন তুমি দেখো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 নং 36 লিখলাম 36, 3 তিরিখে 9 লিখলাম 9। এখানে আছে কি x², আমি x² দিলাম, আর এখানে x² দিলাম। তোমার প্রয়োজন -27 x²। এখন দেখো তুমি কোনটার আগে কোন চিহ্নটা দিবা। এটার আগে মাইনাস দিয়ে দাও, এটার আগে প্লাস দিয়ে দাও, তাহলে তোমার ব্যালেন্স -27 x² 4x⁴ মাইনাস 36 x² প্লাস 9 x² মাইনাস 81। এখন তুমি এখানে কি কমন নিতে পারো? কমন নাও, 4x² is common, so x² minus 4 নং 36 plus 9 is common, x² minus 9, x² minus 9, x² minus 9 is common। এখানে তুমি পাচ্ছ 4x² plus 9। এখন দেখো, এখানে আবার করা যায়, এখানে x² minus 3², অর্থাৎ আমরা a² plus b² এর সূত্র আমরা এখানে ইউজ করব। a plus b into a minus b, 4x² plus 9. This is our answer. চেষ্টা করো অবশ্যই এই উৎপাদক করানোর উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা পরীক্ষার হলে অন্তত কারো করুণা নিতে না হয়, কারো সাহায্য নিতে না হয়। বইয়ের সবগুলো অঙ্কই তোমার জন্য বুঝতে অনেক সহায়ক হবে। তুমি শুধুমাত্র প্রতিদিন এই 1 সপ্তাহ তুমি যদি চেষ্টা করো এবং ট্রাই করো বারবার, সূত্রগুলো তো আমি পাশে লিখিয়ে দিচ্ছি, তাতে করে তুমি যে অঙ্ক করতে যাও না কেন এই সূত্রটা এখানে ইউজ করেছি। পাশাপাশি লিখে প্র্যাকটিস করবে যাতে করে মুখস্থ আস্তে আস্তে তোমার লিখতেই মুখস্থ হয়ে যাবে আশা করি। এরপরে দেখো নাম্বার 16।
Number 16. A x square plus a square plus 1 into x plus a. আমি কি বলছি তোমাদেরকে, প্রতিটি লাইনই তুমি লিখবে, কিন্তু না বুঝে লিখবে না, ঠিক আছে? যেখানে তুমি বুঝো না সেখানে তুমি বুঝার চেষ্টা করো। দেখো এখানে এ, কথা বলতে গেলেই এই সমস্যা হয় লিখতে, কালি শুকিয়ে যায়। এখন আমরা কি করব, এখানে আমরা কোনো চেঞ্জ নাই। দেখো এখানে গুণ আকারে আছে a স্কয়ার প্লাস 1 মাল্টিপ্লাইং x, সো a স্কয়ার প্লাস x, a স্কয়ারের সাথে x গুণ করলাম, প্লাস প্লাস x এর সাথে 1 গুণ x প্লাস a x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস x প্লাস 1 ইন্টু x প্লাস 1 ইন্টু a। কেন লিখলাম? যাতে একবারই বাচ্চাদের মতো লেখা লিখলাম আমি, শুধুমাত্র যারা বুঝো না তাদের জন্য, ঠিক আছে? এটা লেখার কারণ আছে, এই লাইনটা না করলেও হতো। তো দেখো এখানে আমরা কি কমন নিতে পারি, এখানে এ সবার ভিতরে আছে, এ আছে এখানে, এখানে a স্কয়ার আছে, কিন্তু এখানে তো a স্কয়ার নেই, সো a স্কয়ার আমি কমন নিতে পারবো না। এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, তাহলে x কমন গেল। এখানে তুমি কি পাচ্ছ, x প্লাস a। এখন দেখো, তুমি অনেক সময় বলো আসলে কি x এর সাথে 1 আছে, আবার এর সাথে 1 আছে, 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা x প্লাস a লিখলাম, মানের কোনো পরিবর্তন নাই। দেখো এর সাথে এখন তুমি এই 1টা কিভাবে আসলো, এরকম প্রশ্ন তোমরা করতে পারো। 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো আমি এখন এখানে কি কমন নিব, x প্লাস x প্লাস x plus 1. This is important. Okay, number 17. দেখো এখানে 3 a square plus 2a minus 22 into a square plus 2a plus 14. দেখতে একটু কেমন জানি মনে হচ্ছে যে আমরা এখানে যে সংখ্যাগুলো আমরা সরাসরি করতে পারি মিডল টার্ম ইচ্ছে করলে, কিন্তু একই জিনিস। দেখো ভিতরে a স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2a, আমরা টেকনিক ইউজ করব এখানে, অর্থাৎ কিভাবে আমরা সহজভাবে করে নিতে পারি। তুমি এখানে লিখতে পারো লেট a স্কয়ার প্লাস 2a ইকুয়াল টু p ধরে নাও, p। তাহলে আমি লিখি 3 a স্কয়ার প্লাস 2a ইকুয়াল টু p। এখানে সম্ভবত একটা স্কয়ার আছে, তাহলে a স্কয়ার প্লাস 2a ইকুয়াল টু p, p স্কয়ার লিখলাম মাইনাস 22 a স্কয়ার প্লাস 2a ইকুয়াল টু p, যেখানে a স্কয়ার প্লাস 2a আছে সেখানে আমরা p বসাবো, তো পুটিং দ্য ভ্যালু অফ p instead of a স্কয়ার প্লাস 2a প্লাস 40। এখন আমরা কি করব, মিডল টার্ম করব, যে p স্কয়ার মাইনাস, কিভাবে আমরা মিডল টার্মের নিয়মটা আমরা আগে আলোচনা করেছি, 40 ইন্টু, এটা কিন্তু লেখার প্রয়োজন নেই, আমি এখানে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে, 120 কে আমরা ভাঙবো, যেহেতু মিডল ব্রেক,
ব্রেক মানে ভাঙা। 60, 20, 30, 2, 15, ওকে, এরপরে 3, নেক্সট 5। এখন কি করলে তুমি এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে 2 দুগুণে 4, 3 4-এ 12, লিখলাম 12, 12, 2 multiplying 5, 10. Here is P, so you can use P. You have net minus 22P, right? So sign you said minus 22P, right? It is very easy, okay? We can write 12P minus 10P plus 40. Now we can write, and we will do, we can take common. 3P is common. P minus 4 minus, here is 10 is common. P minus plus minus 4. So P minus 4 is common. 3P minus 10. P তুমি ধরে নিয়েছিলে, তাহলে তোমাকে এখানে লিখতে হবে, অর্থাৎ তুমি P এর মান বসিয়ে দিবে এখানে। P যেখানে P আছে সেখানে আমরা কি লিখব বলো তো দেখি? যেখানে P আছে সেখানে আমরা a স্কয়ার প্লাস 2a, যেখানে P আছে, বিকজ P equal to a স্কয়ার প্লাস 2a আমরা ধরে নিয়েছি, ঠিক আছে? সো minus 4 and second bracket 3a square plus 2a minus 10. Side note must be written here. Putting the value of P, অর্থাৎ এখানে তুমি লিখতে পারো P এর মান বসিয়ে, P এর মান বসিয়ে, okay? Now we can write a square plus 2a minus 4 multiplying 3a square plus 6a minus 10. এখন তোমাকে ভাবতে হবে আরো করা যায় কিনা, এখানে সমাধান করার প্রয়োজন নেই, করা যায় না। This is our answer. Next number is last. Last one is number 18. Is very important for your exam. A minus 1 into x square plus
sorry, a square xy plus a plus 1 into y square. দেখো আমরা এটাও আমরা ধরে করলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা লিখতে পারি এখানে সাইড নোট, let a minus 1 equal to p and a plus 1 equal to q. Multiplying a plus 1 into a minus 1 equal to pq. Multiplying. So we can write a plus 1, a minus 1. A plus b into a minus b, a square minus b square equal to pq. So we can write a square, 1 square, that's been 1, equal to pq. So we can write a square equal to pq plus 1. Okay? So a minus 1 equal to p x square plus a square equal to what? A square. We get a square equal to pq plus 1. A square equal to pq plus 1 into xy plus a plus 1 equal to p y square. P x square plus multiplying pq xy plus 1 into xy xy সামনে থাকলেও যা তোমার পিছনের সাইডে থাকলেও একই কথা, প্লাস py square. Now we can take the common. Px is common. X plus px, এখানে তুমি পাচ্ছ q y plus y is common, x plus, sorry, এখানে a plus 1 equal to q, আমরা মানটা ভুল লিখেছি, q হবে। দেখো ইচ্ছে করলেও তুমি ভুল লিখতে পারবে না। x plus q y. Now you can take common. X plus qy is common. So we get from this line px plus y. Now putting the value of p and q. আমার কথা বলতেও একটু সমস্যা হচ্ছে ঠান্ডাজনিত কারণে। কিউ ইকুয়াল টু, যেখানে কিউ আছে সেখানে আমরা a plus 1 বসাবো, a plus 1 into y, যেখানে p আছে সেখানে আমরা a minus 1 বসাবো into x plus y. Putting the value
write x plus ay plus y, a into x minus 1 into x plus y. This is a আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। প্রিয় শিক্ষার্থী, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আরও যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হওয়ার চেষ্টা করব। আর আমার বিশ্বাস আমার এই ভিডিওটি তোমাদের গণিত শিক্ষায় অনেক সহায়ক ভূমিকা পালন করবে। সো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী ক্লাসের জন্য প্রস্তুত থেকো। এরপরে আমরা 19 থেকে করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে।